মহাত্মা মোহনদাস করমচাঁদ গান্ধী, যিনি সারা বিশ্বে অহিংসা ও শান্তির প্রতীক হিসেবে পরিচিত, 1948 সালের 3 জানুয়ারি এক মর্মান্তিক হত্যাকাণ্ডের শিকার হন। সেই দিনটি ছিল ভারতের ইতিহাসে এক কালো অধ্যায়। 1947 সালে ভারত স্বাধীনতা লাভ করে, কিন্তু এর ফলস্বরূপ ভারত এবং পাকিস্তান নামে দুইটি দেশ সৃষ্টি হয়। দেশভাগের ফলে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়, লাখ লাখ মানুষ প্রাণ হারান ও গৃহহীন হন। এই ভয়ানক পরিস্থিতিতে গান্ধীজি অহিংসা ও সম্প্রীতির বার্তা নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছিলেন, হিন্দু ও মুসলমানদের মধ্যে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করছিলেন। অনেক কট্টরপন্থী হিন্দু নেতারা মনে করতেন গান্ধীজি মুসলমানদের প্রতি বেশি সহানুভূতিশীল। পাকিস্তানকে ৫ কোটি টাকা দেওয়ার দাবিতে গান্ধীজির অবস্থান তাদের ক্রুদ্ধ করেছিল। তাদেরই একজন ছিলেন নাথুরাম বিনায়ক গডসে, যিনি এক কট্টর হিন্দুত্ববাদী এবং হিন্দু মহাসভা ও RSS এর প্রাক্তন সদস্য ছিলেন। 1948 সালের 3 জানুয়ারি বিকেলে দিল্লির বিড়লা হাউসে প্রতিদিনের মতো প্রার্থনা সভায় অংশ নিতে যাচ্ছিলেন গান্ধীজি। তিনি দুই ভক্ত আভা গান্ধী ও মনু গান্ধীর কাঁধে ভর দিয়ে ধীর পায়ে হাঁটছিলেন। ঠিক তখনই ভিড়ের মধ্যে থেকে নাথুরাম গডসে এগিয়ে এসে গান্ধীজিকে খুব কাছ থেকে 3টি গুলি করে। গুলিগুলো তার বুক ও পেটে বিদ্ধ হয়। গুলিবিদ্ধ হয়ে পড়ে যাওয়ার সময় গান্ধীজি শান্তভাবে হে রাম কি বলে ওঠেন, যা অনেকের মতে তার শেষ কথা ছিল। তাকে দ্রুত চিকিৎসার জন্য নেওয়া হলেও তিনি ঘটনাস্থলেই প্রয়াত হন। গান্ধীজির মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়তেই গোটা দেশ স্তব্ধ হয়ে যায়। শোক ও ক্ষোভে ফেটে পড়ে জনতা। কোটি কোটি মানুষ রাজপথে নেমে আসে। সারা বিশ্বে গভীর শোক প্রকাশ করা হয়। ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু জাতির উদ্দেশ্যে এক আবেগঘন ভাষণে বলেন, "দ্য লাইট হ্যাজ গন আউট অফ আওয়ার লিভস", অর্থাৎ আমাদের জীবনের আলো নিভে গেছে কি। নাথুরাম গডসে ও তার সহযোগীদের গ্রেপ্তার করা হয় এবং দীর্ঘ বিচার প্রক্রিয়ার পর গডসেকে 1949 সালের নভেম্বরে ফাঁসি দেওয়া হয়।